হ্যালো, আমি অলিক রায়। আজ আমরা সাবট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সেই সঙ্গে সাবট্রাক্টরের একটি বিশেষ প্রকারভেদের মধ্যে একটি হাফ সাবট্রাক্টর সম্পর্কে জানার চেষ্টা করব। দ্যাট ফার্স্ট আমরা একটু জানার চেষ্টা করি যে সাবট্রাক্টর বলতে আমরা কি বুঝি। আসলে সাবট্রাক্টর কথার মানে হচ্ছে বিয়োগ। তো কম্পিউটার যেভাবে দুইটি বা দুইয়ের অধিক বিটকে যোগ করে অ্যাডারের মাধ্যমে, সাবট্রাক্টরও একটি কম্বিনেশনাল সার্কিট যেটার মাধ্যমে কম্পিউটার দুইটা বা দুইটার বেশি বিটকে বিয়োগ করে থাকে। এখন বিষয় হচ্ছে এই যে সাবট্রাক্টর, এই সাবট্রাক্টর বেসিক্যালি দুই প্রকার। একটি হচ্ছে হাফ সাবট্রাক্টর, যেটি সাধারণত দুইটি বিটকে বিয়োগ করার কাজে ব্যবহৃত হয়, এবং অপরটি হচ্ছে ফুল সাবট্রাক্টর, যেটি সাধারণত তিনটি বিটকে বিয়োগ করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো হাফ সাবট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো হাফ সাবট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমরা একটু বিয়োগটা, অর্থাৎ দুইটা বাইনারি বিটকে কিভাবে বিয়োগ করি আমরা, সেটা সম্পর্কে একটু দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যায়। তো আমরা যদি এরকম চারটি কম্বিনেশন করি, তো এখানে আমরা চারটি কম্বিনেশন করে 0 আর 1 কে বসিয়েছি এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব যে চারটি কম্বিনেশনের বিয়োগটা আমরা কিভাবে করব। তো আমরা সবাই জানি যে যখন সেম টাইপের নাম্বারকে বিয়োগ করা হয় তখন অটোমেটিক্যালি বিয়োগফলটা 0 হয়ে যায়। তো এখানে 0 আর 0 কে বিয়োগ করলে বিয়োগফলটা হবে 0। এখানে 0 আর 1 কে যখন বিয়োগ করতে যাব তখন একটু সমস্যা হবে, কারণ আমরা জানি যে ছোট বিট থেকে বড় বিটকে বা ছোট অঙ্ক থেকে বড় অঙ্ককে বিয়োগ করা যায় না। যেহেতু উপরের অঙ্কটি ছোট, নিচের অঙ্কটি বড়, সুতরাং আমরা এখানে 0 আর 1 থেকে সহজে বিয়োগ করতে পারবো না। তাহলে আমরা এখানে কিভাবে বিয়োগ করব? আমরা বাইনারি সাবট্রাকশনে দেখেছি যে যখনই উপরের অঙ্কটি ছোট হয়ে গিয়েছে আর নিচের অঙ্কটি বড় হয়ে গিয়েছে, তখন আমরা উপরের ছোট অঙ্কটির সঙ্গে বাইনারির বেস দুইটাকে যোগ করে নিয়েছি। তাহলে এখানে 0 যোগ 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2। সো এখন যদি আপনি 2 থেকে 1 কে বিয়োগ করেন, আপনি বিয়োগটা পাচ্ছেন, বিয়োগফলটা পাচ্ছেন 1, যেটাকে আমরা ডিফারেন্স ডি দ্বারা ডিনোট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনি এখানে সোজাসুজি বিয়োগটা করতে পারেননি, সেহেতু এখানে যেহেতু আপনাকে কি করেছে, বাইরে থেকে বেসটাকে নিয়ে আসতে হয়েছে, সেটা এখানে অবশ্যই আমাদের 1 থাকবে বড়, অর্থাৎ আমরা এখানে বাইরে থেকে কিন্তু 1 কে ধার করে নিয়ে এসেছি। সো এখানে বড়োর মানটা হবে 1, যেটাকে আমরা বি দ্বারা ডিনোট করব। এখন যদি থার্ড স্টেপটাকে আমরা যদি দেখি, তাহলে এখানে উপরে আছে 1, নিচে 0, এটাকে আমরা অনায়াসে বিয়োগ করে দিতে পারি। সো এখানে বিয়োগফলটা হবে অবশ্যই 1, যেটাকে আমরা ডিফারেন্স বলবো। এবং এখানে যেহেতু আমাদের বাইরে থেকে কোনো বেস ধরে আনতে হয়নি, সুতরাং এখানে আমাদের হাতেও কিছু থাকবে না, অর্থাৎ বড়ও থাকবে না। সেখানে বড়টা হবে কত? 0। এখন যদি আমি এটাকে দেখি, তাহলে এখানে 1 আর 1 সেম টাইপের অঙ্ক, সো এটাকে বিয়োগ করলে 0 হয়ে যাবে, যেটাকে আমরা ডিফারেন্স বলবো। এবং যেহেতু এখানেও আমাদের বাইরে থেকে কোনো কিছু বড় করতে হয়নি, সো বড়টাও এখানে হয়ে যাবে কত? 0। একইভাবে প্রথমে এটাও ডিফারেন্স, এবং যেহেতু এখানেও আমরা বাইরে থেকে কিছু নিয়ে আসিনি, সো এখানে বড়টা হয়ে যাবে 0। তো এই যে চারটি স্টেট, অর্থাৎ কখন কখন আমাদের কি করতে হচ্ছে, বড় করতে হচ্ছে দুইটা বিটকে বিয়োগ করার ক্ষেত্রে, এটা আমাদেরকে কিন্তু হাফ সাবট্রাক্টর সম্পর্কে জানতে গেলে পরে প্রথমেই বুঝতে হবে। তো আশা করি আমরা এটা এখন বুঝতে পেরেছি। এখন আমরা হাফ সাবট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাব। এখন প্রশ্ন হচ্ছে হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রামটা কেমন হবে। অ্যাকচুয়ালি হাফ সাবট্রাক্টর একটি কম্বিনেশনাল সার্কিট, যেটা আমি প্রথমেই বলেছি। এখানে সাধারণত দুইটি ইনপুট থাকে এবং দুইটি ইনপুটের সমন্বয়ে আমরা দুইটি আউটপুট পেয়ে থাকি। একটি হচ্ছে ডিফারেন্স, যেখানে দুইটা ইনপুটের বিয়োগফল বসানো হয়, এবং অপরটি হচ্ছে বড়, যেখানে দুইটা ইনপুটকে বিয়োগ করলে যদি কোনো কিছু আমাদের হাতে থাকে, বড় থাকে, সেটাকে আমরা বসাই। তাহলে আমি হাফ সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রামটা লিখতে পারি। আমরা এখানে দুইটি ইনপুট দিলাম, এ অ্যান্ড বি, আর আমাদের এখানে দুইটা আউটপুট আসবে। একটি হচ্ছে ডি, যেটাকে আমরা ডিফারেন্স বলবো, এবং অপরটি হচ্ছে ব্রো। তো এভাবে যদি আমরা একটা হাফ সাবট্রাক্টরে দুইটি ইনপুট দিয়ে থাকি, তো দুইটি ইনপুটের ফলাফলে একটি মান আমরা আউটপুট পাবো, যেটা হচ্ছে ডিফারেন্স ডি, এবং অপরটি হচ্ছে ব্রো বি। তো এখন আমরা যদি হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাকে দেখি, তাহলে আমরা আরেকটু ভালোভাবে হাফ সাবট্রাক্টরটার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো চলুন হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাকে দেখে নেওয়া যাক। তো আমরা এখানে হাফ সাবট্রাক্টরের দুইটি ইনপুট এ এবং বি কে নিয়েছি, এবং এর যে দুটি আমরা আউটপুট পাবো, অর্থাৎ একটি ডিফারেন্স যেটি ডি এবং অপরটি বড়, সেটাকেও নিয়েছি। তো আমরা জানি যেহেতু আমাদের ইনপুট দুইটি, সুতরাং আমাদের এখানে সারণী হবে বা রো হবে 2 পাওয়ার n বা 2 পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4টি। তো আমি এখানে 4টি রো করে নিয়েছি, এবং এটাকে যদি আমি ফিল আপ করি তাহলে আমরা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা
এই এ এবং বি কে যেহেতু আমরা সাবট্রাক্টর শিখছি, সো আমরা সাবট্রাক্টরের কাজ হচ্ছে দুইটা বিটকে বিয়োগ করা। সো আমরা বিয়োগটাকে করব। তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা একটু আগে প্রথমে যে বিয়োগটাকে দেখে এসেছিলাম 0 1 1 0 1 1, সেটাকে একটু মাথায় রাখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম বিটটা আছে 0, পরের বিটটাও 0। সো সেম টাইপের দুইটা বিটকে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ডিফারেন্স হবে আমাদের 0, এবং যেহেতু আমাদের এখানে কোনো কিছু বড় নেই, সো বড়র ভ্যালুটা হয়ে যাবে কত? 0, যেটা আমরা আগেই দেখে এসেছি। এখন যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমাদের প্রথম বিট আছে 0, পরের বিট আছে 1। তো আমরা সবাই জানি ছোট বিট থেকে বড় বিটকে আমরা বিয়োগ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটি অ্যাডিশনাল বাইনারি বেস 2 কে নিয়ে আসবো। সো 2 যোগ 0 ইজ ইকুয়াল টু 2, 2 থেকে 1 কে বিয়োগ করলে এখন ডিফারেন্স হচ্ছে আমাদের 1। আর যেহেতু আমরা এখান থেকে বাইরে থেকে বেসটাকে একবার নিয়ে এসেছি, সো আমাদের এখানে বড়ও থাকবে কিন্তু 1। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা থার্ড রোটাকে একটু খেয়াল করি, এখানে ফার্স্ট আছে 1, সেকেন্ড আছে 0। সো বড় থেকে ছোটকে বিয়োগ করাই যায়, ডিফারেন্স হয়ে যাচ্ছে 1 এবং বড়টা হয়ে যাচ্ছে আমাদের 0, কারণ এখানে আমাদের হাতে কোনো কিছু থাকছে না। লাস্ট রো যেটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 1, সেম টাইপের অঙ্ক। সো এখানে আমরা পাচ্ছি 0 এবং এখানে বড়টা হয়ে যাচ্ছে আমাদের 0। তো আশা করি আমরা হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাকে বুঝতে পেরেছি। এখন যদি আমরা হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল থেকে এর ফাংশনটাকে তৈরি করতে চাই, অর্থাৎ ডিফারেন্স এবং বড়র ফাংশনটা তৈরি করতে চাই, তাহলে আমরা তৈরি করতে পারি। এটাকে কার্নক ম্যাপ বা কে ম্যাপে সাহায্য করা যেতে পারে। এছাড়াও যেহেতু আমাদের এখানে ফাংশনটা অনেক ছোট, তা আমরা একটু অন্যভাবে করছি। জাস্ট নর্মালি যেটা আমরা প্রথমে শিখে এসেছি সেটা হচ্ছে অ্যাডারে শিখে এসেছি, সেটা এখানে ডিফারেন্সে যখন আমরা ফাংশনটা তৈরি করব, আমাদেরকে এট ফার্স্ট খেয়াল করতে হবে যে ডিফারেন্সের কোন কোন জায়গাতে আমরা আউটপুট 1 পেয়েছি। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই জায়গাতে আমার ডিফারেন্স 1 এবং এই জায়গাতে আমাদের ডিফারেন্স আছে 1। তো আমরা এই দুইটা জায়গা থেকে এ আর বি এর কম্বিনেশনটা কেমন ছিল সেটা খেয়াল করব এবং সেখান থেকে আমরা কি করব, এর ফাংশনটাকে তৈরি করব। তো আমরা সবাই জানি যদি কারোর ভ্যালু থাকে 0 তাহলে সেটা হয়ে যায় যদি নরমালি এ পূরক, আর 1 থাকলে সে হয়ে যায় এ। অর্থাৎ যদি এখানে এ তে ইনপুটের ভ্যালু 0 থাকে তাহলে আমরা সেটাকে এ না লিখে আমরা লিখব এ পূরক, এবং যদি আমাদের সেটা 1 থাকে তাহলে আমরা সেটাকে নরমালি এ লিখে দেব। তো দেখতে পাচ্ছি আমরা এখানে ডিফারেন্সের প্রথম যে রোটা আছে সেখানে এ আছে 0 এবং বি আছে আমাদের 1। সো এখানে এ হবে পূরক এবং বি সাথে বসে যাবে গুণ অবস্থায়, যেহেতু আমরা একই রোর মধ্যে এ আর বি কে নিয়েছি। দেন যদি আমি পরবর্তী রোতে যাই তাহলে এখানে একটা প্লাস দিলাম আমরা, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি তে এ আছে 1, বি আছে 0। সুতরাং এখানে এটা নরমালি বসে যাচ্ছে এবং বি এর সাথে এখানে আমরা পূরকটাকে পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এটাকে যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমরা কিন্তু এটা এক্স অর এর ইকুয়েশন পেয়েছি, কারণ এক্স অর এর ইকুয়েশন হচ্ছে এ পূরক বি প্লাস এ বি পূরক। সো এটাকে আমরা লিখতে পারি এক্স অর, অর্থাৎ এ এক্স অর বি। এখন যদি আমরা বড়োর ইকুয়েশনটাকে তৈরি করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বড়োর এখানে শুধুমাত্র একটা জায়গাতে 1 আছে, আর কোনো জায়গাতে কিন্তু এটা 1 নেই। সুতরাং আমরা বড়োর ইকুয়েশন যখন করব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে যখন বড়ো 1 ছিল তখন এ আর বি এর অবস্থায় এ ছিল 0, বি ছিল 1। সো এখানে আমরা বসিয়ে দেব এ পূরক, দেন এ সাথে বিটাকে, কারণ বি এর ভ্যালু 1 আছে, সো বি নরমালি বসে যাবে। তো এটা হচ্ছে হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিল থেকে হাফ সাবট্রাক্টরের লজিক্যাল ফাংশন। এখন যদি আমাদেরকে বলা হয় তাহলে হাফ সাবট্রাক্টরের লজিক্যাল সার্কিটটা কেমন হবে, তো আশা করি আমরা এই ফাংশন থেকে লজিক্যাল সার্কিটটাকে খুব সহজেই ড্র করতে পারবো। তো চলুন দেখা যাক। তো আমরা এখানে ডিফারেন্স আর বড়োর যে আউটপুটটা এসেছে সেটাকে আমরা সার্কিটের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করব। তো এখানে যেহেতু আমাদের এট ফার্স্ট আছে ডিফারেন্সের আমরা আউটপুট দেখতে পাচ্ছি এ অর বি, অর্থাৎ এক্স এ এক্স অর বি। সো আমি এখানে লিখতে পারি এ এন্ড বি থেকে আমি এটাকে কি করলাম, এটা এক্স অর এর সিম্বল। সো এখানে আমরা লিখতে পারি এ এক্স অর বি, যেটা আমাদের ডিফারেন্সকে ডিনোট করছে। এখন প্রশ্ন হচ্ছে বড়োকে আমরা কিভাবে ড্র করব। বড়োকে ড্র করতে যাই দেখতে পাচ্ছি আমাদের আছে এ পূরক বি এবং তার সাথে এটা এন্ড অবস্থায় আছে। সো আমাদের এট ফার্স্ট আমরা যদি একটু এ পূরককে তৈরি করে নিই, এই যে আমাদের নট গেট করলে এটা হয়ে যাচ্ছে এ পূরক, এবং যদি আমরা তার সাথে বিটাকে দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি যেহেতু এখানে এন্ড অবস্থায় আছে, সো এখানে এ পূরক বি। তো এটাই হচ্ছে হাফ সাবট্রাক্টরের লজিক্যাল সার্কিট। তো আশা করি হাফ সাবট্রাক্টর কি, হাফ সাবট্রাক্টর কিভাবে কাজ করে, এর ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করতে হয়, সেই সাথে সাথে লজিক্যাল ফাংশন এবং লজিক্যাল ফাংশনের সাহায্যে কিভাবে এর লজিক্যাল সার্কিটটাকে ড্র করতে হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে আমরা ফুল সাবট্রাক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।